আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় রাস্তার পাশে দেখো একজন মানুষ পড়ে আছে। হযরত আলী জীবিত না মৃত যাচাই করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এ আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই আজ 3 দিন হলে না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে রাস্তাত পড়ে আছি, সালাম দেওয়ার আগে কিন্তু খাবার দে। তোর সালাম আমার দেহের উপর দিয়ে যায় আর পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সালাম দেওয়া লাগবে না, খাবার দে। এই কথাটা কাক বলতেছে? সাধারণ যিনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিগ্রি হচ্ছে আমার আলী ইসলাম প্রচার করার প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলী লোকটার উপরে খেপে গেল, মন খালি চাচ্ছে মারি একটা থাপ্পড়। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে বেয়াদবি করিস না, কারণ না খেয়ে আছে 3 দিন হলে। কয়দিন হলে? পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে। ওর কাছে সালামের গুরুত্ব বেশি না খাদ্যের গুরুত্ব বেশি? হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে বললেন, ভাইজান ওই যে সামান্য দূরে আমার একটা বাড়ি আছে, ওই বাড়ি পর্যন্ত তুমি যদি যাইবার পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দিব ইনশাআল্লাহ। ওই দেখো সামান্য দূরে আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি যাইতে পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দিতে পারবো ইনশাআল্লাহ। লোকটা বলতেছে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই, আমাকে যদি তোমার বাড়ি পর্যন্ত নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। এখন বলেন, আমরা ভিক্ষাই দেই না। কেউ যদি আমার কাছে ভিক্ষা চায় আমি বলি মাফ করো। একদিন এক ফকিরকে মাফ করো বলেছি, ফকির খুব খুশি। তাই বললাম ফকির খুশি হলো কেন? বলে হুজুর খুশি হওয়ার কারণ হলো আপনি আমার চাইতে বড় ফকির, কারণ আমার কাছে মাফ চাচ্ছেন তো এই জন্য খুব খুশি হলো। দেখ রে বলছি আমার চাইতে বড় ফকির রে। আমি বললাম ঠিক আছে, মাছ চাইলে খুশি হও, রাগ করো কখন? বলে রাগ করি যখন কেউ বলে ভাঙতি নাই, তখন আমাকে এত রাগ হয়। তুই চা খাওয়ার জন্য টাকা ভাঙাবার পারিস, তুই পান খাওয়ার জন্য টাকা ভাঙাবার পারিস, আর ভিক্ষা দেওয়ার সময় ভাঙাবার পারিস না। হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়া ফকিরকে কান্দে করে তার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেলেন। দরজায় গিয়ে চিন্তা করতেছে ফকিরকে এখন রাখবো কোথায়। এখন দরজার পাশে মাটিতে রাখলে আল্লাহ তাআলা বলেছেন হাসরের ময়দানে তোমার দরজায় ভিক্ষা করতে গেলাম, তুমি আমারে ভিক্ষা দিলা না। বান্দা বলবে আল্লাহ আপনি কখন আমার দরজায় ভিক্ষা করতে গেলেন? আপনি কি কোনোদিন ফকির হওয়ার পারেন? আল্লাহ বলে বান্দারে, কোনো ফকির যখন তোমার দরজায় ভিক্ষা চাইছিল তখন ফকির একলা ছিল না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে ছিলাম। আমরা কোনো অনুষ্ঠান করলে, বিশেষ করে আমাদের এলাকায় কারো বাপ মা যখন মারা যায় তখন গরু টরু জব করে বিশাল একটা আয়োজন করে। আপনাকে করে? ওখানে কিন্তু কিছু ফকির আসে। তো ফকির আসলে তারা কি করে, এক সাইডে বসায়, খেড়ের পালার ধারে যা ওই সাইডে বস, ওই সাইডে বস, যদি বাঁচে তাহলে দিব যা। আপনি বলেন ওর বাপ গেছে মারা, আর ও বাপের রুহের মাগফিরাতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, আর ফকিরকে সাইডে বসায়া ধনী মানুষদেরকে বসাতে এরকম বিছনা বেড়া দিছে। আল্লাহর কোরআনের সঙ্গে কি মাননা করেছে না অবমাননা করেছে? তোমার বাপ মা যদি মারা যায়, তুমি যদি তাদের জান্নাত কামনা করো তাহলে একটা ধনী মানুষকে তুমি দাওয়াত দিতে পারবে না, খালি ফকিরকে বাছাই করে করে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে অমুতিমুল জায়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। জোরে কোন সুবহানাল্লাহ।
ফকিররা খেড়ের পালার কাছে বসে আছে, আর ধনীরা খায় এখানে ভেগুস তুলতেছে। হযরত আলী চিন্তা করলেন, ফকির তো মাটিতে শুয়ে ছিল, কিন্তু এখন আমার বাড়ির দরজা আমি কি করব? আলীর গায়ে একটা চাদর ছিল, সে গায়ের চাদরটা এক হাতে মাটিতে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। ওই চাদরে ফকিরকে শুইয়া রাখলেন। হযরত আলী দরজায় সালাম দিলেন। রাসূল বলেছেন, বাহির থেকে তুমি যদি ভিতরে ঢুকতে চাও তাহলে তোমাকে গলা খাঁকারি দিয়ে ঢুকতে হবে না, গলা খাঁকারির চাইতেও ভালো কাম হবে তোমার সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? আপনি যখন বাড়িতে যাবেন সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ বাড়িতে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনাদের গ্রামের তো দরজাই নাই, গেট নাই। শহরে দেখবেন গেটে গেটে কলিং বেল। জোরে কোন কি বেল? কলিং বেল বোঝেন না? ওটা টিভি দেওয়া লাগে। আমি নবীর সুন্নত আদায় করতেছি আমার আত্মীয়ের বাসায় গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো বাসার সাইডে পানের দোকানদার মুসকে মুসকে হাসে, ওকে হুজুর আপনি কাক সালাম দেন? ভাই মুখে ওই থাকে 6 তালা, ওই একটার সালাম শুনবার হবে। বলে কি করা লাগবে? বলে দেখেন 6 নম্বর লেখা আছে, ওটা একটা ঠাসি মারেন। আমি 6 নম্বরে যেই ঠাসি মারছি ভাই, বিদেশি কুত্তা ভুগলে যেরকম সাউন্ড হয় ও এরকম সাউন্ড। আমি ভয় কয়েক ধাপ দৌড়। পানারা বলতে হুজুর ওটা কুত্তা না হুজুর, ওটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখি ওই ব্যক্তি বের হয়ে আসলো। আমারে কইলাম, ভাইজান এত সাউন্ড থাকতে তুমি কুত্তার সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরদের অত্যাচার, এই ফকিররা পর্যন্ত কলিং বেলের চাপ দিয়ে ভিক্ষা চায়। আমি 12,000 টাকা ভিক্ষা দেন। আমার এক বন্ধু কইছে এমন সাউন্ড তোমাকে সেট করে দিব, ফকির একবার টিপ দিলে জীবন আর দিবি না। তো প্রথম ফকির টিপ দিছে, টিপ দিলে কুত্তা ভেউ ভেউ করে উঠছে। ওই সারাদিন যা ভিক্ষা করছিল সব ফাইলে দিয়ে পারছে। আর সমস্ত ফকিরকে বলেছে জোহাত, ওই বাড়ির দরজাত গেলে 6 নম্বরে যার চাপ দিস না, 6 নম্বরে একটা কুত্তা আছে। আমি বললাম ফকির ঠিকই কইছে রে, 6 নম্বরে আসলে একটা কুত্তা আছে। আমার হুজুর সেই কুত্তাকে, সেই কুত্তাই তো তুমি ঠং ঠং করে পার হয়ে আসলে। আল্লাহ কোরআনে বলেছে ফকিরদেরকে ফিরাস না, আর ফকিরকে ফিরানোর জন্য তুই কুত্তার সাউন্ড লাগাইছিস। সালাম সালাম। হযরত আলী দরজায় যখনই সালাম দিলেন, সালাম শোনার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ছিল ফাতেমা অন্দরমহলে। জোরে কোন কোথায়? অন্দরমহলে ছিল ফাতেমা। স্বামীর সালাম শুনে অন্দরমহল থেকে বের হয়ে আসতে চায়, এসে দরজা খুলবে, কিন্তু কিছু দূর আসার পরে ফাতেমা ঘুরমি দিয়ে পড়ে যায়। যেই মাত্র পড়ে গেছে হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। কারণ কি? আল্লাহ তাকে একটা নজর দিয়েছে। হযরত আলী নিজেই দরজা খুললেন। দরজা খুলে ফাতেমার কাছে গিয়ে বললেন, তুমি এইভাবে মাঝ রাস্তায় ঘুরমি খেয়ে পড়ে আসো কেন? দরজা এবং তোমার ঘর এরই মাঝখানে তুমি ঘুরমি খেয়ে পড়ছো কেন? ফাতেমা বলে, স্বামী গো আমার কপাল খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। স্বামী নিজেই দরজা খুলে আমার কাছে আসলো। আল্লাহর নবী বলেছেন, কোনো বিবি যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন, আপনাদের গুলো ঠিক মতো দেয়, আমারটা দেয়। যেদিন খুব ভালো মন থাকে সেদিন দরজা খুলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আর 2-1 দিন দেখি দরজা খুলে ভোমো করে চলে যায়, সালাম সালাম কিছুই নেই। আমি সেই দিন বুঝবার পারি আজ আমার ভাগ্য খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি দরজায় সালাম দেয়, দৌড়ে গিয়ে যদি দরজা খুলতে পারো, তুমি স্বামীর জন্য দরজা খোলো নাই, তুমি তোমার নিজের জন্য জান্নাতের দরজা খুলেছো। ফাতেমা বলতেছে, আমার ভাগ্য বড় খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না, স্বামী আমার জন্য দরজা খুললো। আলী বলতেছে, ফাতেমা তুমি পড়ে গেছো কেন সেইটা বলো। বলে, আজকে 3-4 দিন না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, এই দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমি খেয়ে পড়ে গেছি।
ফাতেমা বলে, স্বামী গো, আমার 3-4 দিন না খাওয়ার কথা শুনে আপনি কষ্ট পাবেন না, কোনো কষ্ট নেবেন না, কিন্তু আপনার হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায়নি। এই না খাওয়ার কারণে এরা এত দুর্বল হয়ে গেছে, কানতে কানতে ঘুমায় গেছে। ওরা চেতন পাইলে আমার কাছে খাবার চাই, আমি মা এখন খাবার দিব কোত্থেকে? আলী চমকুর, আমার বউ 3 দিন হলে না খাওয়া, সন্তানগুলো 2 দিন হলে খায়নি, আর আমি দরজাত বসে থুজি কাকরে। ওরে আমি কইলাম আমার বাড়ি পর্যন্ত চলো, তোমার জন্য খাবার দিতে পারবো ইনশা। কিন্তু বাড়ির মধ্যে ঢুইকে দেখি ফকির তো আর কি ফকির, আমি হলাম বড় ফকির। এখন ফকিরের কাছে যাই, বাবা বাবা ফকির মাফ করো, যেই ফকির কান্দর চড়াচ্ছে ওর কাছে মাফ চালে মাফ দিবি? এমনি যে গরম সালাম দিলে কয় এই মিয়া। এখন যদি বলি বাবা মাফ করো রে, তুই তো আর কি ফকির রে, তার সাথে বড় ফকির আমি। এই কথা হযরত আলী কেমনে বলবে, এই চিন্তা যখন মাথায় চলে আসে, এমন সময় অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। করে গান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এসে বলতেছে, আলী তুমি ফকিরের কাছে যাবা কেন? তুমি ফকির হও। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একটু ধৈর্য ধরো, অত ধৈর্য না হয়। তুমি যদি কিছু পাবার চাও তাহলে আল্লাহর কাছে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। আগেই মাফ চাবা কেন? যেখানে ফাতেমা ঘুরমেকে পড়ে আছে ওই তারই পাশে যায় নামাজ বিছায়া হযরত আলী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বিবি 3 দিনের না খাওয়া, আমার সন্তান 2টা 2 দিনের না খাওয়া, অথচ রাস্তার ফকিরকে কান্দে করে আমার দরজা পর্যন্ত নিয়ে এসে শুয়ে রাখছি। এখন যদি দরজা দিয়ে আমি বলি ফকির মাফ করো, তাহলে ফকির খুব রাগী, ফকির আমাকে গালমন্দ করবে। তুমি কি চাও আমি গালমন্দ খাই? বরং তোমার কাছে আমি ফকির হয়ে হাত ছাড়াইছি, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি যেই ভিক্ষা দিবে আমি ফকিরের কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আলীর বউ না খেয়ে আছে না নাই? হাসান সন্তান না খেয়ে আছে না নাই? কিন্তু বইয়ের কথা সন্তানের কথা না বলে ডাইরেক্ট তিনি কার কথা বললেন? আল্লাহ তুমি আমার একটু ভিক্ষা দাও, যে ভিক্ষা পাই আমি ফকিরের কাছে সম্মান পাই। অনেকক্ষণ পর্যন্ত হযরত আলী কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ভিক্ষা কোনো সাহায্য আসতেছে না। অনেকক্ষণ কান্নাকাটি করলো, নামাজ পড়ার পরে না। এমন সময় হযরত আলী বলতেছেন, আল্লাহ তুমি কোরআনে বলেছ আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, এই কথা তুমি কোরআনে বলেছ। আর তোমার কথা বিশ্বাস করে আমি ফকিরকে কান্দে করে দরজা পর্যন্ত নিয়ে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলেছ ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আর আমি ফকির হইয়া তোমার কাছে ভিক্ষা চাই, তুমি যদি আমাকে ভিক্ষা না দাও তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল নেই। আবার তুমি বলেছ লিমা তাকুলু মা লা তাফালুন, যে বলে একটা করে একটা, উনি হলো ভালো না। আমি ওয়াজ করি ভালো কিন্তু আমার আমল খারাপ, আমি কি মুনাফিক? জোরে কেন আমি কি? কথা কন না কেন আমি কি? তুমি ফকিরকে ভিক্ষা দিবার কইছো, আর আমি এখন বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার চাইতে বড় ফকির কেউ নাই, আর আমি ভিক্ষা চাচ্ছি, তুমি এখন দিচ্ছ না। তার মানে কি? তুমি ভালোই ওয়াজ করছো কোরআনে, কিন্তু তোমারই আমল নাই। বলতেছে কার? আল্লাহরে তুলছে বেকায়দায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর 2 হাতের মধ্যে দিয়া দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। দেয় না বলে, দেয় না বলে। মা যখন বলতেছে আমার 2টা সন্তান বেশি আছে, আর আল্লাহর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নাফাক করতেছে, এই 2টা সন্তানকে চাই না, আল্লাহর মুকাদ্দাস চাই, বাইতুল মুকাদ্দাস চাই। আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে ইহুদিদের কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিনে 33 জন ইহুদি মারা গেছে। সেই দিনই একটা মা তার 2টা সন্তানকে পাথর দিয়ে দিতে, যা একটা 8 বছর একটা 9 বছর মার।
সন্তান দুইটা তো ছোট, কিছু বোঝে না, মারছে ইহুদি ইসরায়েলের সৈন্যদের। ওদেরকে তো লাগেইনি, পাতন নদীর চলে গেছে, ওদের মধ্যে কোনো মানবতা নাই। আপনারা পেপার পড়ে দেখবেন ওই ইসরায়েলের ইহুদিরা শিশু বাচ্চাদেরকে বেশি মারতেছে। ধরে কোনো কথা ঠিক কেন? কি জন্যে? কারণ একজন মা বলেছে পৃথিবীর মুসলমানেরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা মুজাহিদের জন্ম দেয়। ধরে কোনো সুবহানাল্লাহ। মানে যেটাই জন্ম নেয় সেটাই হলো একটা মুজাহিদ। আর আমাকে গুলা খেলে কান দিয়ে মোবাইল চালু করে দেওয়া লাগে। ভাত খিলানোর সময় মোবাইলের খেলা দেখায় আর পক পক করে ভাত খেলে। এরা মুজাহিদ হবে, এরা যে কি মাল হবে আল্লাহ ভালো জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলীর হাতে জান্নাতের খাবার, সুবহানাল্লাহ কোন। এখন জান্নাতের খাবার যদি কারো হাতে চলে আসে, আশেপাশে তার সুগন্ধ, আপনার বাড়ির পাশে কি যদি গোস্ত পাক করে, বাড়ি ভিন্ন কিন্তু যতই উঁচু করে প্রাচীর দেন, ওই গোস্ত পাকের একটা গন্ধ আপনাদের নাকে আসে কি আসে না? আর ইলিশের পাক করলে আগে তো এক পাড়া পাক করলে আর এক পাড়া যেত। তো এখন গরিবের ঘরে সুগন্ধ যাচ্ছে গোস্তের, কিন্তু কিনবারই পারে না। আল্লাহ রাসূল বলেছেন যতদূর পর্যন্ত তোমার পাকের সুগন্ধ যাবে ততদূর পর্যন্ত গরিব থাকলে তাদের বাড়িতে যদি একটু একটু করে খাবার পাঠাও, আল্লাহ তোমাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কেউ পাঠাই? বরং ধনির ছেলে কমলা খায়া সোঁচা ফেলে দিছে, কমলা খায়া সোঁচা ফেলে দিছে। ওই সোঁচা নিয়ে গরিবের ছেলে বাপের কাছে যায় বলতেছে আব্বু আমিও খাবো। বাপ কয় আমার চাউল কেনার পয়সা নাই, আর তুই কমলা খাবো? মারছে চর। আল্লাহ এই ধনী তোর সন্তান কমলা খাইলো, আর গরিবের সন্তান তোর সন্তানের বেয়াদবির কারণে চর খেলো। রেডি হয়ে থাক, তোর জন্য অসংখ্য মার অপেক্ষা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলীর হাতে জান্নাতের খাবার। হাসান হুসাইন নাকের মধ্যে ঢুইকে গেছে। হাসান হুসাইনের নাকের মধ্যে যখন ঢুইকা যায়, তখন তারা দুই ভাই কিন্তু কয়দিনের না খাওয়া, 2 দিনের না খাওয়া, ওরা চেতন পাইছে। হুসাইন বলতে হাসান ভাই বাড়ির মধ্যে খাবার আইছে, চলো যাই। বাইর হইয়া দেখে বাবার হাতে খাবার টোপলা। সুবহানাল্লাহ। হুসাইন বাবার সামনে গিয়ে বলতেছে বাবা আজকে 2 দিন হলে না খাওয়া, মায়ের কাছে বারবার খাবার চাই, মা শুধু কান্দে, বাবা কিন্তু খাবার দেয় না। বাবা না হইলে কোনো দিন কি খাবার পাওয়া যায়? ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে টোপলা খুলে খাবার দেন। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামনে হুসাইন, সাইডে হাসান আর বিবি তার পড়ে আছে। 3 দিনের না খাওয়া বিবি ফাতেমা। হাসান হোসেন কয়দিন হলে খায়নি, আর দরজাত বসে আছে ফকির। এমন একটা পরীক্ষা চলতেছে। আল্লাহর বান্দারা খেয়াল করেন হযরত আলী এখন কি করবে? ওই টোপলার দিকে তাকায় আর সন্তান দুইটার মুখের দিকে তাকায়। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোরা হাতের খাবার টোপলার দিকে তাকায়া, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। আল্লাহর কোরআন মুমিন থাকবে যেখানে, আল্লাহর কোরআন থাকবে সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়া ফকিরের দিকে যখন হযরত আলী রওনা দেয়, এমন সময় হুসাইন বাবার পা চাইবা ধরে বলে বাবা 2 দিন হলে না খাওয়ার কারণে এত কষ্ট পাচ্ছি, বাবা তোমার হাতে খাবার আছে, টোপলা খুলে একটু খাবার দাও। কিন্তু হযরত আলী ফকিরের দিকে তাকে চিন্তা করে, ফকিরের জন্যই তো আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি। আমি তো হাসান হোসেন আমার বিবির জন্য চাই নাই, আমি চাইছি দরজার ফকিরের জন্যে। এখন ফকিরকে না দিয়া আমার সন্তানকে যদি খাবার দেই তাহলে বেজার হবে কে? দরকার হলে সন্তানকে বেজার করব, কিন্তু আল্লাহকে বেজার করব না। এই মনে করে হযরত আলী হোসেনের হাত ধরে হেঁচকা টান মারছে, হেঁচকা টান মাইরে রাইকা দিচ্ছে। হুসাইন যখন পড়ে যায়, এমন সময় হাসান দৌড়ে এসে
হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসেন রে, বাবা কোনোদিন ভালো হতে পারে না, আমাদের মা ভালো, মার কাছে খাবার চাইলে মা কান্দে, কারণ মায়ের হাতে খাবার নাই। আর বাবার হাতে খাবার থাকার পরও বাবা তোকে হাঁসকা টান মাইরা ফাইলা দিছে। ও হোসেন রে, আর কোনোদিন বলবি না বাবা ভালো, বাবার চাইতে মা কোটি কোটি গুণ ভালো। ভাইজান একটু খেয়াল করেন, এই কথা যখন হাসান হোসেনকে বলতেছে, এমন সময় হোসেন বলতেছে, বাবা, ও বাবা, তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, আজকে 2 দিন হলে না খাওয়ার পর তোমার হাতে খাবার টোপলা, সেখান থেকে খাবার চাই, এরপরেও তুমি খাবার না দিয়া আমারে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? ও বাবা, তুমি কি আমারে চিনো? যেই বলেছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে হযরত আলী দরজার দিকে না গিয়া গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ যখন হোসেন বলেছে তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো, এই চিনো কথাটাই এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা নতুন ওয়াজ করতে চাই, যে ওয়াজ তোমরা কোনোদিন শোনো নাই। সাহাবারা বললেন, হুজুর সে ওয়াজটা কি? রাসূল বললেন, আজকে মসজিদ নববীর ভিতরে আমি নবী একা একা বসেছিলাম, এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় কোরআন নিয়ে নবীর কাছে হাজির হইল। কোরআন তখন নবীকে দেওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুমে জিবরাইল আসে আর নবীর হুকুমে জিবরাইল যায়। তাহলে হুকুম লাগে কয়জনের? আল্লাহর হুকুমে জিবরাইল নবীর কাছে আসে আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। কিন্তু নবী কিছু না বলার কারণে জিবরাইল ওই দাহিয়াতুল কালবির চেহারায় আল্লাহর নবীর পাশে চুপটি করে বসে আছে। না, কারণ নবীর কাছে বসলে মজা আছে না নাই? আমার নবী কি শুধু মানুষের জন্য নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে কি? আলামিন মানে খালি দুনিয়া, আলামিন মানে শুধু দুনিয়া। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দাহিয়াতুল কালবির চেহারা জিবরাইল চুপটি করে নবীর কাছে বসে আছে। এমন সময় হোসাইন, না না, আজকে তোমার কাছে যাব না। নবী চুম করছে, আমার কাছে যাবি না, যাবি কার কাছে? আমি মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নেই। আমি তখন বলছি নানার কাছে যাই, আমার মা বলেছে খবরদার, তো নানার কাছে যাস না, তোর নানা কিন্তু ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে আছে। তুমি কি মনে করছো তোমার কাছে যাই আমার কাম হবে? কিন্তু তোমার পাশে যে সাহাবী বসে আছে, এই বেটাকে আমি ছাড়বো না। এ বলে দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি মনে করে কোলের মধ্যে বসেই বলতেছে, নানা সাহাবী, মাঝে মধ্যে আসো আর যাও, আজকে আমারে খাবার না দিলে তোমাকে ছাড়বো, খাবার না দিলে তোমাকে ছাড়বো না। এই বলে কোলের মধ্যে বসে বারবার যখন জিবরাইলের কাছে খাবার চায়, জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলতেছে, রে জিবরাইল, এরকম ওসমস করতেছো কেন? যে তোমার কোলে বসে খাবার চায় তাকে কি তুমি চিনো? ধরে কেন সুবহানাল্লাহ। হোসাইনকে তো তার বাবাকে বলেছে, ও বাবা, তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এখানে আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল, যে তোমার কোলে বসে খাবার চায় তুমি কি তাকে চিনো? ফেরেশতা জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো আপনার নাতি হোসাইন, এইটা তো আপনার নাতি হোসাইন, চিনবো না কেন? আল্লাহ নবী বলে, জিবরাইল, শুধু হোসাইন চিনলে হবে না, এর আরও পরিচয় আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর কি পরিচয় আমি তো আর জানি না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, একদিন আমি নবী নামাজের সেজদায় ওই হোসাইন যে তোমার কোলে বসেছে, ও আমার পিঠে এসে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি বিরক্ত হয়ে আমার পিঠ থেকে হোসাইনকে যখন নামাবার চাই, এমন সময় আল্লাহ ডাক দিল, হাবিব, আমার নামাজের দিকে তাকায়া, আমার ভয়ে আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি।
আপনাকে যতক্ষণ ঘোড়া বানাবে ততক্ষণ আপনি সেজদাতে থাকবেন, মাথা তুলবেন না। রাসূল বলে, জিবরাইল, আমারে ঘোড়া বানাইলে আল্লাহ আমাকে মাথা তুলতে নিষেধ করে, আর তোমার কোলে বসিতে তুমি ওসমস করো। ওরে বাবা রে, এটা তাহলে কি রে? কিন্তু হোসাইন ধরছে বায়না, খাবার না দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো। বারবার যখন খাবার চাই, এমন সময় জিবরাইল চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল, ফান্দে পড়া বক হইয়া কান্দিস না। যে তোর কাছে খাবার চায় সে যদি তোরে চিনতো তাহলে তোর কলি বসতো না। সে নবীর দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে খাবার চাই। জিবরাইল রে, ওই ছোট্ট হোসেনকে আমি আল্লাহ এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোর পকেট ভরে দিলাম। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিবরাইলের পকেট ভরে দেয়। ইসরায়েলের পকেট থেকে আঙ্গুর বের করে হোসেনকে দেয়। হোসেন আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলে, না 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 না। নবী আঙ্গুরের দিকে তাকিয়ে আছে। হোসেন বলে, না না, কি দেখো? এই বেদব যেন আর কোনোদিন তোমার কাছে না আসে। তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে থাকো, আমি পকেট ভরা আঙ্গুলে বসে থাকে, এর আদব আছে? নবী চমকে উঠছে দুই কারণে। এক নম্বর কারণ হলো হোসাইন জিবরাইলকে বেদব করছে, আর দুই নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পেল কোথায়? কারণ নবী তো জানে এটা ফেরেশতা, এটা তো মানুষ না। জিবরাইল আঙ্গুর পাইল কোথায়? এখান থেকে বোঝা গেল নবী জানে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটের আঙ্গুর আল্লাহ তাআলা জান্নাত থেকে কুদরতে হাত দিয়ে ভরাইয়া দিছে, আমি সেই আঙ্গুর আপনার নাতি হোসেনকে দিয়ে দিলাম। নবী খালি তাকে আছে, তাহলে এই আঙ্গুর তো দুনিয়ার কোন আঙ্গুর না রে? এই আঙ্গুর হলো জান্নাতের। আর কার হাতের পরশ? জোরে বলেন না, কার হাতের? আল্লাহর হাত আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আরে ভাই, সবাই জোরে কন, কার হাতে? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর সব আছে, কিন্তু আমাদের কল্পনার বাইরে। আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করছেন। সুবহানাল্লাহ বলেন। যে সাহাবের বলল, হুজুর, আপনি মেরাজে গিয়ে আল্লাহর সাথে আপনার দেখা হচ্ছে? রাসূল একটা এরকম হাত ইয়ে করলো, এই দেখো। তো সাহাবের বলল, হুজুর এটা কি? বলে, এটা হলো ধনুক, এই পাশে আল্লাহ, এই পাশে আমি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা নিজস্ব আকৃতি আছে না নাই? নিজস্ব আকৃতি না থাকলে রাসূলের সঙ্গে মেরাজ কেমনে হলো? এই জন্য একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী আঙ্গুরের দিকে তাকায় আছে। হোসেন বলতেন, না তুমি কি মনে করেছো যে আমি আঙ্গুর পাইছি আমি একলা খাবো? আমি মায়ের কাছে শুনেছি ক্ষুধার জ্বালাই তুমি পাইতে পাথর বাঁধতে বসে আছো, ধরো নানা কয়েকটা আঙ্গুর নাও। নবী দুই হাত বাড়াইয়া দিছে। হোসেন কয়েকটা আঙ্গুর দিয়া এবার বলে, না না, একই মজলিসে আমরা তিনজন থাকবো, দুইজন খাবো, একজন খাবে না, এইটা কোনোদিন হতে পারে না। এই বলে হোসাইন নবীর সাহাবী দাহিয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না গো, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবীও আমার মুরব্বী, তোমরা দুইজন মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী খাইতে পারে, কিন্তু জিবরাইল খায়নি, খাওয়ার নিয়মও জানে। আপনারা বলেন তো, খাওয়ার একটা নিয়ম আছে না নাই? খাওয়ার নিয়ম কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, বিসমিল্লাহি বারকাতিল্লাহ। ডান সাইড থেকে ছোট ছোট গাছ, বেশি বেশি চাবান, কম করে খান। খাওয়ার সময় ক্ষুধাকে তিন ভাগ করেন, এক ভাগ পানি, এক ভাগ ফাঁকা, আর এক ভাগ খানা। তাহলে কয় ভাগ? এক ভাগ খাবেন, এক ভাগ পানি পান করবেন, আর এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই নিয়মে কেউ যদি খায়, কোনো দিন তার এই বুকের চাইতে পেট মুছে হবে না। আপনার দেখবেন কতগুলো মরদ মানুষের বুক এটি, পেট গেছে এটি, এরকম আছে না নাই? বিশেষ করে আমি অনেক নেতাদের দেখছি, দুই নেতারা ঈদের দিনে কোলাকুলি করবার গেলে পেটে পেট থাকে, বুকের সঙ্গে বুক থাকে না, মনে হয় 10 মাসে পোয়াতি। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এমন খাওয়া খাচ্ছে ভাই, বাংলাদেশ গোটালি খাচ্ছে রে।
একটা সন্তান জন্ম নিলে লক্ষ টাকার উপর ঋণগ্রস্ত হয়ে জন্ম নিচ্ছে, বুঝতেছেন? এমন অবস্থায় আমাদের দেশটা চলে যাচ্ছে। এত খাওয়া খাচ্ছে, এত টাকা পয়সা তাদের হয়ে গেছে। কিছুদিন আগে একটা পুলিশের বইয়ের 1500 কোটি টাকার খবর পাওয়া গেছে। 1500 কোটি। এই টাকাগুলো এরা কোথায় ভাই? পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় বাড়তিছে, জোরে কোন ঠিক কিনা ভাই? এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? সরকার বলতে সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট? সরকার ইচ্ছা করলে সব কিছু করবার পারে। যে মেয়েদেরকে আমরা 40 বছর ওয়াল দিয়ে মুখ ঢাকাবার পারিনি, এক করোনার দোহাই দিয়া সেই মেয়েরা মুখ ঢাকা শুরু করছে, জোরে কোন কথা ঠিক কিনা? খালি বলছে বাড়ির টাকা বার হলে মুখে মাস্ক করো। এই রে, মরদ মানুষের চাইতে মেয়ে মানুষ আগেই পড়ে। আল্লাহ আল্লাহ, 40 বছর ওয়াজ দিয়ে যেটা পারিনি, এক সামান্য করোনা দিয়ে সেটা হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়ের আর মুখ দেখা যায় না। কে মুখ খুলে যদি বার হয় তার সরকারের পুলিশ ধরবি, এই ভয়। আল্লাহর ভয় না, মুখে যারা মাস্ক পরে এরা আল্লাহর ভয় করছে। হয় সরকারের ভয় নয় করোনার ভয়, আল্লাহর ভয় নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী খাইতে জানি আঙ্গুরগুলো জান্নাতের আল্লাহর কুদরতি হাতের পরশ। মনে খুশি নিয়ে যখন আঙ্গুর খাবার চায়, হোসেন বলে না না, তুমি কি জামাত মিস করবা? দেখো তোমার সাহাবী আঙ্গুর দেখতেছে, তাহলে তুমি কেমনে খাবা? আগে তোমার সাহাবীকে খাইতে কও। নবী তো জানে ওইটা জিবরাইল সাহাবী না, তাহলে কেমনে খাইতে বলবে? অনেক সময় হয়ে গেলে হোসেন বলে না না, আমি বুঝবার পারছি তোমার সাহাবী আঙ্গুরগুলো একলাই খাবার চায়, কিন্তু মাঝখানে আমরা দুইজন ভাগ বসাইছি, এর আগে সে আর খাইতেছে না। দরকার নাই না না, তোমার আঙ্গুর তুমি আমাকে দাও, আমি তোমার সাহাবীকে আঙ্গুরগুলো ফিরাই দেব। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, ওই হোসেনের কারণে আমার নবীর ওসিলায় আমি আজকের আঙ্গুরগুলো তোমাকে খাবার শক্তি দিয়া দিলাম। এমন সময় হযরত আলী আল্লাহ নবীর সামনে বসেছিল। সেখান থেকে এসে হুযায়ফাতুল ইয়ামানের কোল থেকে হোসেনকে কায়দা নিয়া মুখে একটা ঠাসি মারছে। এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁতটা উপরের লবকাইটা রক্ত বের হয়ে গেছে। আলী চিল্লায় বলে, এই ছোট্ট মানুষ, কার সঙ্গে তুলনা করিস? যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ওরা ফায়নাল জিকরাক, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যেই মানুষ তিনি হলেন আমাদের নবী। জোরে কারো সুবহানাল্লাহ। হযরত আলী এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁতটা লবকাইটা রক্ত বের হয়ে গেছে। মুখ থেকে হাতটা যখন টান দেয়, তখন হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি, ওই না আমার চাইতে কোনো অংশে বড় না। এখন বাবার কোল থেকে বলতেছি, ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলেছে অনেক বড়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিল্লায় বলে, আলী রে, তোমার সন্তানকে তুমি সামাল দাও, এরকম বেয়াদবি করলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। হযরত আলী যখন হোসেনকে নিয়ে চলে যাওয়ার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়ায় বলে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই মাত্র হোসেনকে ছায়া দেয়, ওই রক্তমাখা মুখ নিয়ে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, না না, আপনাকে ছাড়া আমি বাঁচব না। আমি হোসেন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, হোসেন রে, আমরা জানতে পারলাম মাঝ রাস্তায় ইয়াজিদ তোমাকে হত্যা করবে, তুমি কুফার দিকে না যাইয়া মদিনার দিকে ফেরত যাও। হোসেন বলতেছে, আমাকে কে হত্যা করবে ওইটা আমি চিন্তা করি না, কারণ আমার নানা যেইভাবে দেশ চলাইছে, মদিনা চলাইছে, আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে চলাইছে, আবু বকর রাদিয়াল্লাহর উপযুক্ত সন্তান ছিল, নাম হলো আব্দুর রহমান, তাকে খেলাফতি না দিয়া উমর ফারুক খেলাফতি পাইছে। উমর ফারুক মৃত্যুর সময় তার ছেলে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহকে খেলাফতি না দিয়া ওসমান খেলাফতি পাইছে। ওসমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী পাইছে। আলী তার সন্তানকে খেলাফতি না দিয়ে মুয়াবিয়া খেলাফতি পাইছে। তাহলে খেলাফতি আল্লাহর পক্ষ থেকে হবে, কেউ কাউকে খেলাফতি দেওয়া যাবে না। কিন্তু মুয়াবিয়া যাওয়ার সময় তার সন্তান লুচ্চা সন্তানকে ইয়াজিদকে খেলাফতি দিল। এই খেলাফতির বিরুদ্ধচারণ করে আমি রওনা দিব। বলে তোমার মৃত্যু হবে। বলে আমার নানার ইসলামকে রক্ষা করতে গিয়ে
যদি আমার জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু আমার নানার ইসলামকে আমি ভুলণ্ঠিত হতে দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর এসে বলতেছে, হোসাইন হোসাইন যাও না, কারণ কুফার লোকেরা কিন্তু ভয় পাইলি মার ছাড়া দৌড় মারবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে এরকম মিছিল করবি, কিন্তু পুলিশ দেখলি কিন্তু আলেম খেয়ে দৌড় মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আসে না? নাই কথা কন না কেন ভাই? আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, 4-5টা পুলিশ দেখে ওরা সাইড মারতেছে। কুফার লোকেরা কিন্তু এইরকম, তোমাকে হয়তো চিঠি মিটি পাঠায় তোমাকে নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু এজিদের শরীরের দাপটে ওরা যে কোনো সময় রদবদল হতে পারে, যাইও না। হোসেন বলতেছে, আব্দুল্লাহ তুমি কার সন্তান? তুমি কার সন্তান একটা বার মনে করছো? তোমার বাবা হচ্ছে খলিফা ওমর, যে নিজের ইচ্ছায় চলেনি, আল্লাহর কোরআনের আইনে চলেছে। সুবহানাল্লাহ না কেন? জুমার দিনে খুতবা দিচ্ছে ওমর, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পরবেন, এই লম্বা জুব্বার আগে কথা বলেন, তারপরে ওয়াজ করেন। ওমর ফারুক তখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী তো একটা পুচ্ছ একটা দেশ, যে দেশ মানচিত্র দেখা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর। আর তাক বলতেছে লম্বা জুব্বা কোথায় পেলেন, আগে সেই ওয়াজ করেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চিৎকার করে বলতেছে, রে নবীর সাহাবীরা দেখো, তোমাদের সকলের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন, আর আমার পরনে কিন্তু নতুন নেই। সাহাবেরা বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন না পরে পুরাতন পরছো কেন? বলে, নতুন কেমনি পরবো? যে লোকটার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, এই লোকটা গভীর রাত্রে আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে। আমি দরজা করে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আর একটা রাতের বেলা দিবার আইছেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান, তুই মনে করিস না আমি ওমর নেতা বলে নেতার বেটা দুটা পাবে, এইটা মনে করিস না। বরং আমি ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আমার ইনসাফ তোর কাছে নিয়ে আইছে। এই খাটো পাঞ্জাবি আমার জন্য বরাদ্দ হয়েছে। এখন তুই বল রে বেটা, মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও চলে, কিন্তু ইমামের পাঞ্জাবি খাটো হলে চলে, তোরটা একটু আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবা নিজের অংশ আমার অংশ একত্র করে আজকে লম্বা জুব্বা পরে খুতবা দিবে। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দার চিল্লায় বলে, আল্লাহ, যখন আল্লাহর আইনে খেলাফত প্রতিষ্ঠা হবে, তখন উমর ফারুকের মতন নেতা মুসলমান পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খেলাফত নষ্ট করে মাবিয়া তার সন্তান ইয়াজিদকে রাজা বানাই দিছে। আমি ওটা বাধা দেওয়ার জন্য রওনা দিচ্ছি, আমার নানার ইসলামকে রক্ষা করার জন্য। এতে জীবন গেলেও আমি পিছপা হব না। সুবহানাল্লাহ না কেন? হোসাইন নানার কপালে রক্ত মাখা মুখে সুমাকে বলে, নানা আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি নানা। নবী বলতে, তুই যে কইলি আমার চাইতে অনেক বড়, এই কথা আমার ঘরের মধ্যে একলা ক, কিন্তু এতগুলা সাহের মধ্যে তুই কইছিস ওমর যে গরম হওয়া আছে, তুই আমার চাইতে কেমনে বড় হলি ক? হোসাইন বলে, নানা বুঝেছি তুমি মন খারাপ করছো। শোনো, তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কথা কয় না। ওমর বলে, হোসাইন এই তুই ছোট্ট মানুষ, তুই হিসাবের জানিস কি? হোসাইন বলে, না না তোমার আর আমার মধ্যে কথা হয় এই চিল্লাইটা। আল্লাহ রাসূল বলে, ইজলিসিয়া ওমর, ওমর একটু বসো তো দেখি এর হিসাবটা কি। হোসাইন বলে, না না আমার 1 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? প্রত্যেকটা সাহাবী শুন করছে।
যে এইরকম প্রশ্ন পৃথিবীতে কেউ করবি, সাহাবীরাও কল্পনা করেনি, নবীও কল্পনা করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না না, কও কও, এই দুইজনের মধ্যে কার মা বড়? নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আর বউ একদিন আমাকে কইছে, বলতেছে, আচ্ছা নবীর মেয়ে ফাতেমা যে জান্নাতি নারীদের নেত্রী হবে, এটা কি নবীর মেয়ে হওয়ার কারণে? আমি বউর একটা কোনটা ঘুরতে দেখলো, এই কি করিস? আল্লাহ নবী নিজে একদিন ফাতেমাকে বলেছে, ফাতেমা কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। এখানে এটা কখনোই মনে করবা না, তোমাকে বিশ্বাস করতে হবে আমল করে জান্নাত লাভ, আমল না করলে জান্নাত নেই। কথা কোন ঠিক কিনা? নবী বলেছে যে আমি তোমার বাবা বলে নবী বলে তুমি জান্নাত পাবে, এটা কখনো মনে করো না। জান্নাতে যদি আবার চাও তাহলে আমল করে জান্নাতে যাও। তো ফাতেমা বলে, বাবা কি আমল? আল্লাহ রাসূল বললেন, বেশি আমল না, মাত্র 4 আমল: নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বলে, বাবা এই 4টার মধ্যে আবার কোনটার গুরুত্ব বেশি? রাসূল বললেন, পর্দা। মেয়েদের জন্য পর্দার গুরুত্ব সবচাইতে বেশি। পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের নামাজ, রোজা একটাও কবুল হবে না। আমার কথা কি বুঝলেন? পর্দার গুরুত্ব যে বেশি এটা কিন্তু আমরা বুঝি কখন? মরে গেলে। আমার এলাকার মেয়েরা মরে গেলে 5 কাপড় দিই। আপনারা কয়টা দেন? 5টা কাপড় দিয়ে খালি কাফনে রাখেন না, আবার খাটনি ঢাকেন। কথা কয় না, খাটনি ঢাকেন না। সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, খাটনি ঢাকাতো। ফেরেশতারা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ ই যখন জীবিত আসলো পাড়ার সবাই ওকে দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে আবার ঢাকছে, ব্যাপার কি? আল্লাহকে, ওটা বাংলাদেশ রে, ওটা বাংলাদেশ। এটি বাঁচতে না মারলেও মরার পরে মানে রে। আমি মায়েদের বলতেছি, মা 5টা কাপড় কি জন্যে? খুব খেয়াল করবে, মেয়েদের 5 কাপড়, 3টা হলো পুরুষের মতোই পরা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আর 2টা বেশি। একটা হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ, একটা হলো বুক বান্ধা, আর একটা হলো মাথা বান্ধা। মেয়ে মানুষের চুল পরপুরুষ দেখা জায়েজ না হারাম? আর এখনকার মেয়েরা চুল বেচতিছে। হ্যাঁ বেচতিছে, এরকম নাই? অনেক মায়েরা চুল বেচে। কতগুলো লোক চুল চুল নাকি চুল চুল করে ঘিরে বাইরে দেখে 1 বস্তা। আমাকে দেখে মারছে, দৌড়ামে থাম, এগুলো কে দেয়? কে? হুজুর মেয়েরা দেয়, আমরা লিই। তো কীভাবে লেস? বলে এই 1 টাকার ওজনে চুল দিলে 60 টাকা। মানে একটা কাঁচা 1 টাকার ওজনে চুল দিলে কয় টাকা? সেটা অনেক দিন আগে, এখন হয়তো আরো বেশি হচ্ছে। তো 1 টাকার ওজনে এই টাকাতে আমরা টাকা তুলে দেয়, ওরা চুল দেয়। সারা সপ্তাহে যে চুলগুলো হাঁসিটা বাড়াচ্ছে এই চুল আমাদের দেয়। আমরা লাড়া চড়ালি লাড়া চুল লাড়ে, আর কয় ভাবি আর একটু লাগবে ভাবি। তো ভাই আর তো নাই। কয় তাহলে তো 60 টাকা হচ্ছে না, একটু। ঠিক আছে ভাই বসো, দেখি তো কিছু ব্যবস্থা করা যায় কিনা। তো মুড়ে যে চিরুনি আছে, মুড়ে যেটা মাথার দিয়ে হাঁসর দিয়ে চুল ছিঁড়া ভাই, ওই রকম চিরোর দিয়ে হাঁসরা হাঁসরা ওরই সামনে চুল দিচ্ছে। দেখো তো ভাই ওজন ঠিক হলো? ওই লাইড়া চাড়া করতে ভাবি এবার ঠিক আছে। যে চুল পরপুরুষ দেখা হারাম সেটা লাইড়া লাইড়া কিনতিছে। মেয়ে মানুষরা জান্নাত পালে ওই মাথা লিয়া জান্নাতে যাওয়ার পারবি না। এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আর একটা হলো সিনা বাঁধ। আপনার বুকে এমন একটা জিনিস আছে, এমন একটা নিয়ামত আছে যেইটা আপনাকে ঢেকে রাখতে হবে। যেরকম কথা ঠিক কিনা? পরপুরুষের নজর যেন সেদিন না পড়ে। আগেকার মা বোনেরা দেখছি তারা ওন্না পড়তো, মেয়েরা ওন্না পড়তো, এখন আবার ওন্না মাফলা হয়ে গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার মায়েরা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হবে। আমার মায়েরা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। বলতেছে না না, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনার মা আর আমার মা বলেন তো না না, এই 2 মায়ের মধ্যে কোন মা বড়? আল্লাহ নবী বললেন, হোসাইন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়।
হোসেন বলে না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার বাপ আর আমার বাপ। বলো তো না না বলো, এই 2 বাপের মধ্যে কোন বাবা বড়? আল্লাহর নবী এতিম, কোনদিন বাপরে দেখে নাই। কোনদিন দেখছে নাকি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এটা কইলে গুনাহ হবে নাকি? তাহলে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজন, কোনদিন বাবার মুখ দেখে নাই। হোসেন বলতে, বলো না না বলো, তোমার বাবা বলো না আমার বাবা বলো। রাসূল কান্দার, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাতি না, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা বলো, এই 2 নানার মধ্যে কোন নানা বড়? ওমর ফারুক দৌড়াইস, এক দৌড়ে এসে হোসেনকে বুকের উপরে নিয়ে চুমু দিয়ে বলে, বাবা রে, আমি মূর্খ, আমি বুঝতে পারিনি বলে রাগ করছি বাজান। যে তোর বাপ তোর মূর্খ না, তোর বাবা হলো জ্ঞানীর জ্ঞানী। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার আলী কিন্তু এলেমের হাফেজ। জোরে গান সুবহানাল্লাহ। সর্বপ্রথম 30 পারা কোরআন যিনি দুনিয়াতে হেফজ করছেন, সর্বপ্রথম তার নাম হলো হযরত আলী। আপনারা হয়তো চিন্তা করেন, হুজুর আবু বকর হবার পারলো না কেন, উমর হতে পারলো না কেন, ওসমান হতে পারলো না কেন, আলী কেন হলো? এর কারণ হলো, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করছে, ঈমান গ্রহণ করছে, পুরুষের মধ্যে আবু বকর, নারীদের মধ্যে খাদিজা, আর ছোট্ট বাচ্চাদের মধ্যে হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 35 বছর। কয় বছর? 35 বছর। আর খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স হলো 55 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স হলো মাত্র 8 বছর। আপনারা বলেন তো, মাদ্রাসার যদি 55 বছরের একজন ছাত্রী, 35 বছরের একজন ছাত্র, আর 8 বছরের একটা শিশু যদি ভর্তি হয় আর কোরআনে হেফজ যদি শুরু করে, তো কোনটা আগে হাফেজ হবে? আবু বকর রাদিয়াল্লাহু সকালে মুখস্থ করে, বিকাল হতে হতে ভুলে যায়। মানে বউ আছে, সোল আছে, অনেক চিন্তা করা লাগে, বোঝেন না? আর আলীর বউ নাই, সোল নাই, খালি সময় ঝুঁকতিছে আর মারতিছে। এই জন্য দেখবেন হাফেজের মাদ্রাসায় কিন্তু কোনো বুড়া হাফেজ হওয়ার নিয়তে ভর্তি হয় না, যারাই হয় শিশু শিশু বাচ্চারা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম নবীর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে, প্রথম হাফেজের নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। একই বৈঠকে বসে নবী আলীর জ্ঞান পরীক্ষা করার জন্য খুরমা খেজুর খাচ্ছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, আরও সাহাবীরা। রাসূল খুরমা খেজুর খায়, আর আলী যখন অন্যদিকে তাকায়, ফক করে বিচি রাখে মুখের সামনে। খাওয়া শেষ হলে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে আজকে কত ক্ষুধা, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো মুখের সামনে বিচির ঠিপ। হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, আসলেই তাই ভাই, আমার খিদে একটু বেশি, আমি বেশি খাই, যার প্রমাণ হলো বিচি। তোমরা বলো তো, ক্ষুধা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে যার ক্ষুধা বেশি তো বিচি বের করার টাইমই পাবি না। তো দেখো নবীর দিকে তাকে, দেখো একটাও বিচি নেই, তার মানে নবী বিচি সহ খাচ্ছে। হিসাব করে কি দেয়া? সঙ্গে সঙ্গে নবী বলেন, ওঠ ওঠ, একখানে উঠায় নিয়ে বুকের সঙ্গে বুক মিলায় কপালে চুমো দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, তুই হচ্ছিস তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। তো সে আলী তোর মুখে ঠাসি মারলো কেমনে? দাঁত দিয়ে মুখ রক্তাক্ত হয়ে গেল। হোসাইন
হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কোনো মানুষ চিনবে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন করেছে ঘোষণা। এখন হোসেন বলে, না না, তুমি এখন কও আমার চাইতে কোন দিক দিয়ে তুমি বড়? এখন তুমি কও তোমার সাহাবীর সামনে, মায়ের দিক দিয়ে কে বড়? রাসূল কয় তুই বড়। বাপের দিক দিয়ে তুই বড়। নানার দিক দিয়ে? আল্লাহ রাসূল খপ করে হোসেনকে তুলে সাহাবীদের সামনে বলতেছে, তোমরা দেখো হোসাইনের মাথা আর আমার মাথা দেখো তো। আলী বলতেছে, মাথা উপরে গেলে কি হবে, পা কুটি। তার মানে হোসেন যে বড় হয়েছে এটা নিজে বড় হয় নাই, নবীর কারণে, নবীর ওসিলায়। ধরে কোন কথা ঠিক কিনা? সেই হোসাইন তার বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, ও বাবা, তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এরপরেও হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে কোরআনের ক্ষমতায় দরজা পর্যন্ত গিয়া দরজা খুলেছে, ফকিরকে খাবার দিবে। দরজা খুলে তাকায় দেখে ফকির দাঁড়ায় আস, যাই হাঁটপার পরে না, কান্দর চড়াচ্ছে, ওই খাড়া হয়ে আস। আলী বলতেছে, এই মেয়ে, তুই না নড়বার পারিস না, 3 দিন হলে না খাওয়া, তোর আমি কান্দে করে নিয়ে আমার চাদরের উপরে শুয়ে রাখলাম, তুই দাঁড়ায় আসিস কেন? ফকির চিল্লায় বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী কয়, কে রে, সালাম দিলাম কখন আর উত্তর দিল কখন? সালাম দিছে কখন? তখন কি বলছে, এই মিয়া? আর এখন আলী যেই গরম আছে তখন ও বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী বুদ্ধিমান হওয়ার কারণে চিন্তায় পড়ে গেলেন, এইটা কেমন ফকির? আমার মনে হয় তুমি ফকির না। ফকির বলে, আলী রে, আমাদের ফেরেশতাদের মধ্যে একটা গবেষণা চলতেছে। ফেরেশতারা কিন্তু গবেষণা করে, যখন আদমকে আল্লাহ তৈরি করবে তখন ফেরেশতারা চিন্তা করে, আল্লাহ খামা খাবার মানুষ তৈরি করবি, এরা দুনিয়াতে যায় ফেতনা করবি, ফাসাদ করবি, গন্ডগোল করবি, যেটা বর্তমানে আমরা করতেছি। জোরে কর কথা ঠিক কিনা? আওয়ামী লীগ কয় আমরা ক্ষমতা থাকবো, বিএনপি কয় আমরা টাইনে নামামো। জোরে কোন কথা ঠিক কিনা? কেরে পাগলা, একজন ক্ষমতা থাকলে আর একজন টাইনে নামার পারে? এরা হাফসে গেছে। কি করছেন? আর হচ্ছে এখন তা আমাকে এই যে একটা গন্ডগোল, ফেতনা, ফাসাদ, আমাকে বাংলাদেশ সবচেয়ে কম না বেশি? কথা কর না কেন? একজন ক্ষমতা থাকবি আর একজন জেলের মধ্যে থাকবি, একজন অসুস্থ হয়ে মরে যাবি, বিদেশি চিকিৎসার চান্সও পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ফেতনা, ফাসাদ, গন্ডগোল করবি, এটা ফেরেশতারা কিন্তু আল্লাহ খুঁজিল যে আল্লাহ আমরাই তো আপনাকে আপনার তসবিহ তাহলিল এগুলো করতেছি, আবার খামাখা আদমক তৈরি করবেন। আল্লাহ একটা কথা বলেছিলেন, মারেফতের কথা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের বলেছে, তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি। এই কথা বলার পিছনে কারণ হলো, দুনিয়াতে এসে আমরা ফিতনা, ফাসাদ, গন্ডগোল করার পরেও কিন্তু আমরা মুসলমান। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। ওই ফকির বলতে, আলী রে, আসলে আমি ফকির না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা গবেষণা চলতেছে ফেরেশতাদের মধ্যে, যে এক আলীকে আল্লাহ এত দিল কেন? রাসূল বলেছে, স্বামী হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান। কে বলছে? রাসূল বলেছে, স্বামী হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান। আমি নবী হয়ে কি করব রে? আমার খাতিজা জান্নাতি হবি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবি না। কিন্তু আলীর বউ ফাতেমা খালি জান্নাতি হবে না, জান্নাতি নারীদের নেত্রী হবি। এই হিসাবে স্বামী হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান রে। রাসূল বলেছেন, বাপ হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান।
আল্লাহ রাসূল বলেছেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তানেরা, ছেলেরা নবী হতে পারে, জান্নাতে হতে পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আলীর দুই বেটা। তাহলে বাবা হিসাবে আলী কয় নম্বর? কথা কন না কেন? স্বামী হিসাবে কয় নম্বর? আবার জ্ঞানী হিসাবে কয় নম্বর? জ্ঞানী। আবার জিহাদের ময়দানে বীর হিসাবে। একটা যুদ্ধে পরাজয় একেবারে দরজাতে এসে গেছে, মুসলমানের পরাজয় করবি, সব ভয়ে দৌড় মারতেছে, একেবারে দৌড়াদৌড়ি করতেছে মুসলমানেরা। আলী চিন্তা করলো, না, আজকের যুদ্ধে বিজয় আসবেই। এই বলে তিনি যে একাই যুদ্ধ শুরু করে দিলেন। সমস্ত কাফেররা হযরত আলীর উপর আঘাত শুরু করলো। তিনি খালি ঢাল ধরলেন, ঢাল। ওরা সমানে খালি ঢালের উপর তীর মারে, বর্ষা মারে। একসময় ঢাল ভেঙে মাটিতে পড়ে গেল। আলী কিন্তু ঢাল পড়ে গেল দেখে নিজে বসলো, তা বসলো না, এক দৌড়ে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। যেই টান মারছে আর দরজা তার হাতের মধ্যে চলে এসেছে। এইরকম যে দরজা 70 জন লোক লাগে খুলতে লাগাতে, সেটা একজনের হাতত, তাও বাম হাতত। ডান হাতের তরবারি, বাম হাতের দরজা। কাফেররা কয় এটা মানুষ নয়, একবারে সবাই দৌড়, এটা মানুষ নয়। আলী কয় রে কি হলো রে? সব তখন দৌড় মারতে ফেলে দিয়েছে, 80 গজ দূরে কাগজের মতন যে উড়ে পড়ছে। সাহাবীরা গিয়ে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পরাজয় দরজাতে এসে গেছিল, কিন্তু আলীর কারণে আমরা বিজয়, আলীর কারণে আমরা বিজয়। রাসূল বলে, আলীর কারণে তোমরা বিজয়? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, প্রত্যেকটা বিজয়ে আল্লাহর কারণ। জোরে কোন কার কারণ? তো এখন রাসূল বলতেছে আলীর কারণে কেমনি? বলে, হুজুর এই কিছুক্ষণ পরে হয়তো আলী এসে দাঁড়াচ্ছে। রাসূলের খবর কি? আলী বলতে, আমার আগেই তো খবর পাচ্ছেন, কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মেরে ঢাল বানাচ্ছি, সব ভয়ে পলায় গেছে, ফেলে দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল কয়, সত্যি তাই নাকি? সত্যি, মানে বিশ্বাস করতেছেন না? এতগুলো সাহাবী বলছি, আমি বলতেছি। কয়, না, আমি না দেখে বিশ্বাস করো না। কয়, হুজুর কি দেখবেন? কয়, চলো। দরজা কুটি, কয়, ও যা সব তোল। ফাইলে দিলে 80 গজ দূরে তাই, সেটা তুলবার করছেন। হয়তো আলী যে দরজা ধরে টানে, লিজি লড়ে, কিন্তু দরজা লড়ে না। আলী কয়, কি হলো? আল্লাহ রাসূল বলে, আলী, তুমি যখন যুদ্ধ করতেছিলে তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। এই আল্লাহর সাথে থাকার কারণে দরজা তোমার ঢাল আছে। আল্লাহর সাথে থাকার কারণে তোমার হাতের জোর না, আল্লাহর কুদরতি শক্তিতে দরজা 80 গজ দূরে গিয়ে পড়ছে। এখন তোমার সাথে আল্লাহ নাই, তুমি একলা হয়ে গেছো। এই কথাটা বলার পিছনে কারণ হলো, ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবেই, ইসরায়েলেরা পৃথিবী থেকে ধ্বংস হবেই হবেই। কিন্তু একটা মা যদি সন্তান হবার চায়, যে সন্তান মায়ের পায়ের তলে জান্নাত, সে মাকে কিছু কষ্ট স্বীকার করা লাগবেই। কথা কন না কেন ভাই? প্রথম মা ওই জীবনে বিষ বোঝে, ওইখানে মা হবার চাই, আমার মা করে ডাকবি, আমার মা করে ডাকবি। পেটের বাচ্চা যে এসে কামড় মারছে, মানে এখন দুনিয়াতে আসবি, আর থাকবি তাই? সঙ্গে সঙ্গে বিষ খামো, গলা ধরে দিব, মরে যাবো। দাদি নানি দৌড়ে আসে দরজা বন্ধ করে দেয়। কেরে পাগলি চিল্লেস করে? আমি আর দেবো না, এখন এমন আমার কষ্ট শুরু হয়ে গেছে। জোর করে শোয়ায়, পানির মধ্যে নরম কাপড় চুড়ায় কপালত দিয়ে কয়, ধৈর্য ধর, অতা সবই সবর, ধৈর্য ধর, মা হবি, পায়ের তলে জান্নাত হবি। এমনি এমনি এখন দাইমা সন্তান টানতেছে, সন্তান একলা আসতেছে না, রক্ত আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? রক্ত দিয়ে আগে ওই জমিন ভিজে যায়, তারপরে সন্তান বের হয়। সন্তান বার হওয়ার পরেও আবার গল গল করে রক্ত আসে। মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করে মায়ের বুকের উপরে যখন দেয়, মা কিন্তু সন্তানের এই পায়ের পরশে, দেহের পরশে হুঁশ ফিরা পায়। জিব্বা বের করে সন্তানের গালে কপালে চুমু দেয়। দাদি নানি বলে, এরই জন্য বিষ খাবার চালু, এরই জন্য গলা দড়ি দিবার চালু, এবার চুমা খাস কেন? লাথি মার। মা বলে, দাদি দাদি। কষ্টর পরে
রক্তের পরে এইরকম নিয়ামত আল্লাহ আমাকে দিবি, এটা আমি কল্পনাও করিনি দাদি। এক বুকে নেওয়ার সাথে সাথে সব ভুলে গেছি, আবার নেব। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই ফিলিস্তিনের মুসলমান জান্নাতে যাওয়ার পরও এই হাদিসটা শোনেন বুখারী শরীফের, দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে, এই এই দুনিয়াতে শহীদ হওয়ার কারণে তোকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখছি, আবার দুনিয়াতে যাওয়ার চাস কেন? ও তখন বলতেছে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে মজা পাচ্ছি সেই মজা জান্নাতের মধ্যে নেই, এই জন্য আবার আমরা দুনিয়াতে যাব। ফায়ুক্তাল আশারা মারাতান, কম করে হলো 10 বার আমরা যুদ্ধ করে 10 বার শহীদ হব, তারপরে জান্নাতে আসবো। একবার শহীদ হয়ে আমাকে মনে তৃপ্তি হচ্ছে না, আবার যাব দুনিয়ায়। তার মানে বোঝা গেল ফিলিস্তিনে যারা রক্ত দিচ্ছে, যারা শহীদ হচ্ছে, এরা যে শান্তি পাইছে ওই শান্তি কিন্তু জান্নাতেও নাই। আপনারা কি মনে করতেছেন এই রক্তগুলো বৃথা যাবে? মায়ের রক্ত কি বৃথা যাচ্ছে? মা মা করে মুকুট ফ্যানটা তুলতে সন্তান। আল্লাহর বান্দারা, ওই রক্তের ভিতর দিয়ে মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। মুসলমান আর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই হবে এক দল, মুসলমান হবে এক দল। তখন হানাফি হাম্বলি শাফি মালিকি আহলে হাদিস এগুলো থাকবি না, পীরপন্থী মাদার মধ্যে সব ভাঙ্গা এক দল। ধরে কোন কয় দল? মুসলমানকে আল্লাহ দুনিয়া দিয়ে দিবে। তখন কবি কে রে, সব কাফেরারা মরছে নাকি রে? এই ইহুদি খ্রিস্টান হিন্দু এরা কুটি গেল রে? আল্লাহ তখন ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। যা, আমি চেয়ারে বসতে দেখি আমার মেয়ে আমার বইয়ের উকুন বাসে, উকুন মাথার উকুন বাসে। তো একটা উকুনের নাম তো ফুতালি, একটা উকুনের নাম কি না না ফুতালি, একটা নাম হলো ফুতালি, ওটা তাহলে এরকম করে মারে। আর ঢেলায় এরার উপর নিয়ে পুট্টুস করে মারে। তো মুসলমানরা পাহাড়ের গুহার মধ্যে যায়, এই ঘাট ধরে টানে বের করে দিয়ে কিরা লুকা চুকা মুসা আলাইহিস সালামের মতন একটা করে চড় মারি, একটা করে ইহুদি মরবি, খ্রিস্টান মরবি। গোটা পৃথিবীতে উকুন বাসার মতন বেসে আল্লাহ তাআলা গোটা পৃথিবী মুসলমানকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্টের পরে মা যেমন সন্তান পাইছে, এমন কষ্ট এমন ত্যাগ স্বীকার আমাদের না করলে আমরা কোরআনকে পাবো না। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা বলে, আলী রে, এত ডিগ্রি দেওয়ার পরে আজকে আল্লাহ তাআলা তোমার জন্য আলাদা একটা ডিগ্রি দান করেছে। তুমি সব কিছুর চাইতে কোরআনকে প্রাধান্য দিলে, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া ফকিরকে তুমি কান্দে নিলে, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া বউ সন্তানকে বাদ দিয়া আল্লাহর নামাজ শুরু করলে, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইলে, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া সন্তান বিবির দিকে না তাকায় দরজার ফকিরের দিকে তাকাইলা। এই কারণে আল্লাহ কোরআনের কারণে তোমাকে একটা ডিগ্রি দিল। এই ডিগ্রির নাম হলো কাররামাল্লাহ ওয়াজহাহু। আল্লাহ তোমার চেহারাকে সবার চাইতে সম্মানিত বানায়া দিছে। আজকে যে ছেলেরা মদিনার ফুল যারা কোরআনের জন্য মাহফিল করলো, আল্লাহ তাদের চেহারাও যেন কোরআনের কারণে সম্মানিত করে দেয়। জোরে কোন আমিন।